সো আজকে আমরা দেখব কিভাবে পেপ্যাল অ্যাকাউন্ট ই কমার্স ওয়েবসাইটে সেট আপ করতে হয়। তো একটা কথা বলে রাখি, এখানে পেপ্যাল অ্যাকাউন্ট মূলত দুই টাইপের হয়, একটা হচ্ছে বিজনেস পেপ্যাল আর একটা হচ্ছে পার্সোনাল পেপ্যাল। তো আমাদের ই কমার্স সাইটে সেট আপ করার জন্য অবশ্যই বিজনেস পেপ্যাল অ্যাকাউন্ট বেটার এবং এটা লাগবে, ঠিক আছে। তো আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন, তো ক্লায়েন্টকে বলবেন পেপ্যালের আমাদের 3টা এপিআই কি প্রয়োজন হয়, এপিআই কি গুলো দেওয়ার জন্য। ক্লায়েন্ট যদি খুঁজে না পায়, তাহলে আপনি ক্লায়েন্টের কাছ থেকে পেপ্যালের অ্যাক্সেসটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আপনি লগ ইন করে পেপ্যালের এপিআই কি গুলো কালেক্ট করে নেবেন। সো এপিআই কি কালেক্ট করার জন্য ফার্স্ট আপনাকে পেপ্যালের অ্যাকাউন্টে লগ ইন হতে হবে। এটা আমার একটা ক্লায়েন্টের পেপ্যাল অ্যাকাউন্ট, আমি জাস্ট লগ ইন করলাম। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি যখন ক্লায়েন্টের অ্যাকাউন্টে লগ ইন করবেন, অবশ্যই আপনি কোনো একটা ভিপিএন ইউজ করবেন। দেখেন আমি এখানে নট ভিপিএন ইউজ করছি এবং আমার ইউএস এর আইপি এখন কানেক্ট করা আছে, কারণ আমার ক্লায়েন্টটা হচ্ছে ইউএস থেকে। তো ক্লায়েন্ট যে কান্ট্রির হবে, ওই ক্লায়েন্টে যদি কোনো ভিপিএন আপনি ইউজ করতে পারেন, তাহলে এটা সবথেকে বেটার হয়। অন্যথায় আপনার অ্যাকাউন্টের প্রায় সময় ভেরিফিকেশন ইস্যু হয়। আচ্ছা, ঠিক আছে। তো ফার্স্ট লগ ইন হওয়ার পর আপনার এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন। তো আপনাদের ইপিআই কিগুলো কালেক্ট করার জন্য জাস্ট এইখানে আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্টে এখানে হোভার করবেন। হোভার করার পর অ্যাকাউন্ট সেটিংসে যাবেন। অ্যাকাউন্ট সেটিংস থেকে এখানে দেখতে পাচ্ছেন যে এপিআই অ্যাক্সেস নামে একটা অপশন আছে। তো জাস্ট সিম্পলি এটাতে আপডেট ক্লিক করবেন। আপডেটে ক্লিক করার পর এখানে বিভিন্ন টাইপের এপিআই কি আছে। তো আমাদের যে এপিআই কিটা লাগবে এটা হচ্ছে এটা এনবিপি। এই এপিআই কিটা আমাদের লাগবে, ঠিক আছে। তো এটার জন্য জাস্ট সিম্পলি ম্যানেজ এপিআই ক্রেডেনশিয়াল ক্লিক করার পর একটু লোডিং নেবে। আচ্ছা, এখন এখানে বলতেছে আপনাকে এপিআই এর জন্য রিকোয়েস্ট করার জন্য। তো এটা ওদের যে টার্মস এন্ড কন্ডিশন আছে, এটা সেটা আপনার এগ্রি করতে হবে। তো আমি জাস্ট এগ্রি করলাম, এগ্রি এন্ড সাবমিট। ওকে। সো এখন দেখতেছেন এই যে আমাদের যে 3টে এপিআই কি প্রয়োজন হয়, ফার্স্ট হচ্ছে এপিআই ইউজার নেম। এখানে সবগুলা 3টে এপিআই কি চলে আসছে। এখানে দেখতেছেন এটা আবার তো হাইড করা আছে। তো আপনাকে জাস্ট এখানে দেখেন শোতে যদি আমি ক্লিক করি, জাস্ট এপিআই ইউজার নেম শোতে ক্লিক করলাম, এই যে দেখেন আমাদের এপিআই কি যেটা ছিল এপিআই ইউজার নেম এটা অলরেডি শো হয়ে গেছে। তো আমি এটা হাইড করে দিলাম। তারপর সেম ভাবে এপিআই পাসওয়ার্ড, ঠিক আছে। এরপর এপিআই সিগনেচার আপনারা জাস্ট ক্লিক করবেন, সিম্পলি শোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এপিআই কিগুলো কালেক্ট করবেন, কপি করার পর কোন নোটপ্যাডে সেভ করে নেবেন, ঠিক আছে। নোটপ্যাডে সেভ করার পর আপনারা ই কমার্সে পেপাল নামে প্লাগইন আছে, এটা আমাদের নেক্সট স্টেপে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা এপিআই কিগুলো সেট আপ করবেন ই কমার্সে। সো এখন আপনাদের কাজ শুরু, এটাই জাস্ট এই 3টা পেপাল এপিআই কি এখান থেকে কপি করে কোনো নোটপ্যাডে পেস্ট করে রাখা। এবং এখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এপিআই কিগুলো কপি করার পর আপনাকে ডানে ক্লিক করতে হবে। যদি আপনি রিমুভে ক্লিক করেন, সেই ক্ষেত্রে এপিআই কিটা কাজ করবে না, ঠিক আছে। তো অবশ্যই খেয়াল রাখবেন আপনারা যেন ডান বাটন এটাতে ক্লিক করবেন। সো এটা খুবই সিম্পল এবং ইজি একটা বিষয়। আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে পেপালের এপিআই কি কালেক্ট করতে হয়।